আজকের ব্লগে থাকবে অনেক বেশি খাওয়া দাওয়া, সাথে দেখাবো আমি কিভাবে হেয়ার কেয়ার করলাম সবকিছু। তো চলেন ব্লগটা শুরু করা যাক। সকালের নাস্তা দিয়েই ব্লগটা শুরু করছি। তো নাস্তায় ছিল রুটি আর কলিজা ভুনা, আর আম্মু অনেক মজা করে এই কলিজা ভুনাটা রান্না করে, আর এটা রুটি দিয়ে খেতেও আমার অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি আমার নাস্তাটা কিন্তু কমপ্লিট করে নিব। আর আজকে আমি ভাবছিলাম একটু হেয়ার কেয়ার করব। তো এখানে আমি একটা হেয়ার প্যাক বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে হেয়ার প্যাকের রেসিপিটা শেয়ার করি। তো ফার্স্টে এখানে আমি 4 চা চামচ পরিমাণ টক দই নিয়েছি, দেন এখানে 1 চা চামচ পরিমাণ মধু আর 1 চা চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিলাম। আর এখন টক দই, মধু আর নারকেল তেলটাকে সুন্দরভাবে একটু মিক্সড করে নিতে হবে। আমাদের আরও একটা ইনগ্রেডিয়েন্টস বাকি আছে, বাট এই প্যাকে আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করব প্রত্যেকটা জিনিসই আমাদের হেয়ারের জন্য অনেক ভালো। আর এখন আমি একটা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি, আর ডিমের সাদা অংশটা দেওয়ার পরও আমাদের প্যাকটাকে সুন্দরভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে। আর এই প্যাকটা মিক্সড করার পর আপনারা দেখতে পাবেন এটার কনসিস্টেন্সিটা একটু লিকুইডই হবে। তাই এটা হেয়ারে লাগানোর জন্য আমি ওয়াশরুমে চলে এসেছি। তো এখন আমি সেক্টর বাই সেক্টর আমার হেয়ারে এই প্যাকটা লাগাবো। আর এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো। আর যাদের হেয়ার অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে আর যাদের কালার হেয়ার, তাদের জন্য এই প্যাকটা অনেক বেশি ভালো হবে। আর এটা আপনারা 15 দিনে একবার ইউজ করতে পারেন। যেহেতু আমি আমার হেয়ারে অনেক বেশি কালার করে থাকি, তাই আমার হেয়ারটা একটু ড্যামেজ হয়ে গিয়েছে আর আগা ফেটে গিয়েছিল। আর আমরা সবাই কিন্তু জানি আগা ফাটা দূর করতে টক দই অনেক বেশি হেল্প করে। আর যাদের ড্যামেজ হেয়ার তাদের জন্য কিন্তু মধু অনেক ভালো কাজ করবে। তো ওভারঅল দেখা যায় আপনারা যদি আপনাদের হেয়ারটা একটু রিপেয়ার করতে চান, একটু ভালো করতে চান, তাহলে এই প্যাকটা ট্রাই করে দেখতে পারেন। আর হেয়ার প্যাকে ইউজ করা প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা আপনাদের বাসায় ইজিলি পেয়ে যাবেন। আর যেহেতু এটা একটা DIY হেয়ার মাস্ক, তাই এটা কিন্তু চুলের কোনো ক্ষতি করবে না। আর হেয়ার প্যাকটা লাগানোর পর এখন আমি আমার চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আর এই হেয়ার প্যাকটা কিন্তু ইউজ করলে আপনার চুলটা হালকা একটু ন্যাচারালি স্ট্রেট দেখাবে। তাই এই হেয়ার প্যাকটা লাগানোর পর আপনার চুলটাকে সুন্দরভাবে আঁচড়ে নিয়ে এভাবেই রেখে দিবেন। আর আপনারা 1 ঘন্টার মতো রাখতে পারেন। 1 ঘন্টার বেশি রাখার প্রয়োজন নেই। কেউ চাইলে এটা আধা ঘন্টাও রাখতে পারেন, 40 মিনিটও রাখতে পারেন। বাট আমি 40 মিনিটের মতো রেখে দেন হেয়ার ওয়াশ করে ফেলবো। আর আপনারা সবাই তো জানেনই, আমরা যদি আমাদের স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটা একদম ঘরোয়াভাবে করে থাকি তাহলে এটার রেজাল্টও কিন্তু বেশ ভালো আসে। আর এটার কোনো পরবর্তীতে সাইড ইফেক্টও থাকে না। আর এই রেজাল্টগুলো কিন্তু একদম লাইফ টাইমের জন্য থাকে। তো এদিকে আমি হেয়ারটা ওয়াশ করতে চলে এসেছি। আর এখানে হেয়ারটা ওয়াশ করার সময় আমি ইউজ করেছিলাম ডাভের নারিশিং অয়েল কেয়ার শ্যাম্পু আর ডাভের 1 মিনিট কন্ডিশনার। এই দুইটা প্রোডাক্টই কিন্তু আপনার হেয়ারটা অনেক বেশি সফট করবে আর ড্যামেজটাকে রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করবে। আর শাওয়ার নেওয়ার পর এখন আমি দুপুরের লাঞ্চটা করে নিব। আর আজকে দুপুরের লাঞ্চে ছিল বেগুন ভাজা আর ডিম ভুনা। তো এখন আমি আমার দুপুরের খাবারটা খেয়ে নিব। আর দুপুরে খাবারটা কমপ্লিট করার পর এদিকে আমি আমার ভ্যানিটিটাও একটু ক্লিন করেছিলাম, আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা বিকেল দিকের একটা ভিডিওর ক্লিপ। আমরা চিজ অ্যান্ড চিলি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম। তো কি কি খাবার অর্ডার করেছিলাম সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টেই যেটা ছিল সেটা নাগা উইংস। আর এই রেস্টুরেন্টের এই নাগা উইংসটা খেতে অনেক বেশি মজা। দেন আমরা অর্ডার করেছিলাম একটা চিজ পাস্তা। আর এই রেস্টুরেন্টের পাস্তা বলেন, চাউমিন বলেন, সবকিছুতেই চিকেনের কোয়ান্টিটিটা তারা অনেক বেশি দিয়ে থাকে। আর খাবারের মানও ভালো, খেতেও বেশ মজা। আর এটা ছিল চিকেন চাউমিন। তো ফার্স্টে আমি চিকেন চাউমিন দিয়ে শুরু করলাম। আর তাদের নুডলসের পরিমাণ থেকে আমার কাছে মাংসের পরিমাণটাই বেশি লেগেছে। আর এই চাউমিনটা খাওয়ার সময় অনেক বেশি ফ্লেভারফুল লাগে। আর এই রেস্টুরেন্টের এই 3টা আইটেমই আমরা সবসময় খেয়ে থাকি। আর এখন খাচ্ছিলাম চিজ পাস্তাটা, যদিও পাস্তাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এখন খাবো আমার সবচেয়ে পছন্দের আইটেম, সেটা নাগা উইংস। আর এটা এত পরিমাণে ঝাল, যার কারণে আমার এটা অনেক বেশি পছন্দ। তো খাওয়া দাওয়া শেষ করার পর সন্ধ্যার দিকে আমার অনেক বেশি চা খেতে ইচ্ছে করছিল, যদিও আমার চা কফি কোনোটাই অত একটা পছন্দ না। বাট কিছুদিন যাবত যেহেতু বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তাই আমার চা খেতে ইচ্ছে করছিল। আর বাসায়ও চায়ের টি ব্যাগ ছিল, তো ভাবলাম ইনস্ট্যান্ট একটু চা বানিয়ে খাই। তো ফার্স্টেই আমি গরম পানির মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, দেন আমি একটা টি ব্যাগ ছেড়ে দিলাম। আর 2 মিনিটের মতো টি ব্যাগটা চুবিয়ে রাখার পরই চাটা রেডি হয়ে যায়। তো এখন আমি আমার চাটা খাচ্ছিলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। আশা করি ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।